গর্তে পড়ে যাওয়ার পরও মা মা করে ডেকেছিল 2 বছরের শিশু সাজিদ। আদু আর মাকে ডাকতে পারবে কিনা, ছেলেটি জীবিত আছে কিনা বুঝে উঠতে পারছেন না বাবা মা। চোখের পলকে যেন গর্তের অতল গহ্বরে হারিয়ে গেছে 2 বছরের শিশু সাজিদ, যে আদো আদো কণ্ঠে মা মা করে ডেকেছিল তাকে বাঁচানোর জন্য। 40 ফুট গর্ত করেও তাকে উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। সাজিদকে উদ্ধারে 40 ফুট গর্ত থেকে খোঁড়া হচ্ছে এবার সুড়ঙ্গ। কোথায় হারিয়ে গেলেন শিশুটি? এত নিচে, ঠান্ডায়, এত অন্ধকারে একা একা শিশুটি কেমন আছে ভাবতে শরীর শীতল হয়ে আসে। 2 বছর বয়সে সাজিদ প্রায় কবরের মতো একটি পরিবেশের ভয়াবহ অভিজ্ঞতা পেয়ে গেছে। অনেকটা জীবিত অবস্থায় তাকে কবরে প্রবেশ করতে হলো। ছেলেকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছেন বাবা মা। আল্লাহর খুশি মতে যাই হবে তাই মেনে নেবেন। রাজশাহীর তাররে 2 বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়ার 19 ঘন্টায় উদ্ধার করা সম্ভব হয়নি তাকে। এমনকি তার কোনো হদিসও পাওয়া যায়নি। 3বার ক্যামেরা পাঠানো হলো, দেখা যায়নি সাজিদকে। এক পর্যায়ে 35 ফুট নিচে গিয়ে ক্যামেরা আটকে যায়। গর্ত আরও খোঁড়া হয়। 40 ফুট গভীরে যাওয়ার পরও মেলেনি সাজিদ। এখন খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ। বৃহস্পতিবার 11 ডিসেম্বর সকালে শিশুটি যে গর্তের মধ্যে পড়ে যায় সেদিকে সুড়ঙ্গ খোঁড়া শুরু করে ফায়ার সার্ভিস। বুধবার 10 ডিসেম্বর দুপুর 1টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে মায়ের পিছু পিছু হাঁটতে গিয়ে হঠাৎ 40 ফুট গভীর এক গর্তে পড়ে যায় সাজিদ। মাত্র 8 ইঞ্চি ব্যাসার্ধের সে অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যতই সময় বাড়ছে ততই উৎকণ্ঠা বাড়ছে। তার মা বাবা হাউমাউ করে আহাজারি করছেন ঘটনাস্থলে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার প্রাথমিক ধাপ পেরিয়ে এক্সকেভেটর দিয়ে মাটি সরানো ছাড়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। সিদ্ধান্ত অনুযায়ী ছোট সাজিদকে উদ্ধারে এক্সকেভেটরের খোঁজ করা হচ্ছিল, কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর পাওয়া যাচ্ছিল না। এমনকি তানোর উপজেলায় খোঁজ করেও কোনো এক্সকেভেটর পাওয়া যায়নি। অবশেষে রাত 8টার দিকে পাশের উপজেলা মোহনপুর থেকে ছোট্ট 2টি এক্সকেভেটর এনে মাটি খনন শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। সরজমিনে দেখা যায় বৃহস্পতিবার ভোর 6টায় 40 ফুট গর্ত করা শেষ হয়। এরপর সে গর্ত থেকে শিশুটি যে গর্তের মধ্যে পড়ে যায় সেদিকে সুড়ঙ্গ খোঁড়া শুরু হয়। প্রায় 1.5 ঘন্টা থেকে সে সুড়ঙ্গ খোঁড়া চলছে, তবে এখনো পর্যন্ত সাজিদের দেখা মেলেনি। তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বলেন, আমরা 40 ফুট গর্ত করেছি। সে গর্ত থেকে শিশুটি যে গর্তে পড়েছে সেদিকে সুড়ঙ্গ করা হচ্ছে। আমরা এখনো শিশুটির দেখা পাইনি, তবে শিশুটিকে না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলতে থাকবে। মানুষের অবহেলায় ভয়াবহ বিপদ নেমে এসেছে ছোট্ট শিশুটির। সবাই এখন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছে, আল্লাহ তাআলা যেন শিশুটিকে সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় বাবা মায়ের কোলে ফিরিয়ে দেয়। তবে প্রশ্ন থেকে যায়, 19 ঘন্টা পার হয়ে গেছে, অন্ধকারে সে কোথায় হারিয়ে গেছে? সে কি আদৌ বেঁচে আছে? সে কি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পেয়েছে? রাজশাহীতে প্রচণ্ড শীতও পড়েছে। গর্তের ভেতরে শিশুটি কেমন আছে সেটি দেখার জন্য সবাই তাকিয়ে আছে। আল্লাহ তাআলা যেন শিশুটিকে সুস্থ রাখে, ভালো রাখে, জীবিত রাখে।